অফ সিজনে কিভাবে সেন্ট মার্টিনে যাওয়া যায়, কোথা থেকে ট্রলার ছাড়ে, কত টাকা লাগে এবং সেখানে গিয়ে কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব থাকছে এই ভিডিওতে। অফ সিজনে সেন্ট মার্টিনে যেতে হলে প্রথমে আসতে হবে টেকনাফ। এখান থেকে সেন্ট মার্টিনে ট্রলার ছাড়ে। সেন্ট মার্টিন যাওয়ার বোট ঘাট বললে সবাই দেখিয়ে দিবে। সাধারণত জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে সকাল 9টা থেকে 11টার মধ্যে ট্রলার ছেড়ে যায়। এখানে ট্রলার এক এক দিন এক এক সময় ছাড়ে, সো কোন দিন কোন সময় ছাড়বে সেটা জেনেই আগে এখানে আসাটা বেটার হবে। অথবা আপনারা শাহপুরী দ্বীপে যেতে পারেন, সেখান থেকে স্পিড বোটে করে চলে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, চাইলেই কি কেউ যেতে পারবে? উত্তর হলো না। অফ সিজনে কোনো ট্যুরিস্ট সেন্ট মার্টিনে ঢুকতে পারবে না। শুধুমাত্র কয়েক শ্রেণী মানুষ সেখানে যেতে পারে। প্রথমত যারা সেন্ট মার্টিন দ্বীপের স্থায়ী নাগরিক বা বাসিন্দা, যারা সেখানে ডিফেন্স, এনজিও, শিক্ষকতা বা বিভিন্ন চাকরিতে পোস্টিং আছেন তারা। আমার মতো সেন্ট মার্টিনে যাদের বিজনেস বা ব্যবসা আছে অথবা জমি বা রিসোর্ট আছে, তারা প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে অনুমতি নিতে পারেন। আর সেই অনুমতি নিতে হয় ইউনো বরাবর অ্যাপ্লিকেশন করে। এছাড়া আপনি যদি জার্নালিস্ট হন, সেক্ষেত্রে হেড অফিসে যোগাযোগ করে প্রেস আইডি দেখালে এবং ইউনো পারমিশন থাকলে আপনি সেন্ট মার্টিনে আসতে পারবেন। ট্রলারে করে যেতে ভাড়া পড়ে 300 টাকা করে, আর স্পিড বোটে তা 500 টাকা বা তারও বেশি। উভয় জায়গাতেই জাতীয় পরিচয়পত্র এবং অনুমতিপত্র চেক করে টিকিট দেওয়া হয়। সমস্যা হলো ঘাটে কোনো ছাউনি নেই। কড়া রোদের মধ্যেই দ্বীপের মানুষেরা দাঁড়িয়ে থাকেন। উত্তাল সমুদ্রে হেলতে দুলতে থাকা ট্রলার মনে হয় এই বুঝি ডুবে যাবে। যদিও এভাবে ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়া অনেকেরই বহু দিনের স্বপ্ন। ট্রলারের ছাউনি নাই, বসার চেয়ার নাই, পাটাতনে বসতে হয়। মালামাল ও মানুষ একই বোটে পরিবহন করে রোলিং সহ্য করতে হয়। আর ট্রলারে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর এভাবে রেগুলার সেন্ট মার্টিনের বাসিন্দারা কষ্ট করে তাদের দ্বীপে যাতায়াত করেন। দ্বীপে আসার পর বা জেটিতে আসার পর বহু কষ্টে জেটিতে পার হতে হবে। এটা আরেক যুদ্ধ। ফাইনালি দ্বীপে পৌঁছালেও এখানে আপনি থাকা খাওয়ার মতো জায়গা পেতে বেশ ভালো রকমের কষ্ট করতে হবে। প্রতিটা রিসোর্ট এভাবে ঢাকা থেকে প্লাস্টিক দিয়ে, দেখে এক ভুতুরে পরিবেশ মনে হবে। আর খাওয়ার জন্য কয়েকটা ভাতের হোটেল আছে, কিন্তু সবসময় ভাত তরকারি পাবেন না। যেহেতু এখানে আমার প্রচুর পরিচিত ভাই ব্রাদার আছে, তাই আমার থাকা খাওয়া নিয়ে খুব একটা কষ্ট করতে হয়নি। আর থাকার ব্যবস্থা হলেও ইলেকট্রিসিটি নিয়ে পড়বেন ভ্যাচালে। ঠিক মতো ইলেকট্রিসিটি এখানে থাকে না। অফ সিজনে দ্বীপের বাজারের সব দোকান খোলা থাকে না। আর বাজারে এ সময় মাছ, ডাব থাকে একেবারে সস্তা। সিজনে 300 টাকায় কিনে খাওয়া ডাব এ সময় খেয়েছি মাত্র 80 টাকায়। রাতের বেলাতেও সেম অবস্থা থাকে। 9টা-10টার মধ্যেই বাজার শান্ত হয়ে যায়, দ্বীপের মানুষ ঘুমিয়ে যায়। তবে অফ সিজনে একটা ব্যাপার ভালো লাগবে, তা হলো এখানকার ওয়েদার আর বিচ। পুরো ফাঁকা বিচ, জনমানব শূন্য, একেবারে প্রাইভেট বিচের মতো এনজয় করতে পারবেন। আর এই অফ সিজনে মায়ানমারের এই পাহাড়গুলো অনেক বেশি ক্লিয়ার বোঝা যায়। যারা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অফ সিজনে সেন্ট মার্টিন পুরো একটা স্বর্গরাজ্য হয়ে যায়। কিন্তু কষ্টে থাকে এখানকার কুকুরগুলো। খাবার না পেয়ে ক্ষুধার্ত প্রতিটা কুকুরের হাড় গোনা যায় বাহির থেকেই। তবে আবহাওয়ার 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। ফলে দ্বীপে এসে আটকা পড়ে যেতে পারেন কয়েক দিনের জন্য। আর আবহাওয়া খারাপ থাকলে দ্বীপের মানুষের কষ্ট বেড়ে যায়। কোনো ট্রলার আসে না, খাবার দাবার আসে না, সবকিছুর দাম বেড়ে যায় কয়েক গুণ। যদিও যাতায়াত, আবহাওয়া, আর্থিক সমস্যা, বিদ্যুৎ, চিকিৎসা সবকিছু উপেক্ষা করে বেঁচে থাকেন এখানকার দ্বীপের বাসিন্দারা। লাস্টে একটা কথাই বলবো, কোনো চিকন বুদ্ধি দিয়ে অফ সিজনে সেন্ট মার্টিনে আসার চেষ্টা করবেন না। ধৈর্য ধরেন, সিজন আসা পর্যন্ত ওয়েট করেন। ভালো কিছু আরাম করে এনজয় করতে পারবেন।